শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পটলের আরেকটা রেসিপি। তাহলে চলে যাই রেসিপিতে। যা যা লাগবে নিয়েছি পটল, তারপর লবণ, নারিকেল একটু আঁচে ভেজে নিয়েছি হলুদ দিয়ে, তারপর জিরা বাটা, নারিকেলের দুধ, জিরা ফোড়ন, তারপর পটলের ভিতরের বিচিগুলো, সয়াবিন, লবণ এবং ধনিয়ার গুঁড়া। আমি সয়াবিনগুলো তার সাথে পটলের বিচি, নারিকেল একটু ভেজে রেখেছিলাম, তা সাথে স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়া একসাথে ভালোভাবে ব্লেন্ডারে মিশিয়ে নিই। পরে আমি পটলের ভিতরে এই পুরটা আস্তে আস্তে ভরে নিই। হাত দিয়েই আমি ভরেছি, সাথে একটা চামচ রেখেছি যাতে ভিতরে একটু চাপ দেওয়া যায়, সেজন্য। এভাবে আমি সবগুলো পটলের ভিতরে পুরটা ভরে নিয়েছি। কড়াইতে আমি আগে থেকে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে এসেছে। তারপর আমি পটলের মধ্যে হালকা চালের গুঁড়া এবং হলুদ মাখিয়ে একে একে পটলগুলো ভেজে নেওয়ার চেষ্টা করছি হালকা আঁচে, যেন এই আঁচের মধ্যেই পটলটা কিছুটা সিদ্ধ হয়ে যায়, সেদিকে আমি লক্ষ্য রেখে অনেক সময় নিয়ে আমি হালকা আঁচে ভেজে নিয়েছি। আর দেখেছি পুরটা যেন ভেতর থেকে না বের হয়। এখন আমি পটলগুলো একে একে নামিয়ে নেব। পরে আমি জিরা ফোড়ন, দারচিনি, জিরা আদা বাটা দিয়েছি, সাথে মশলা দিয়েছি 1 চা চামচ করেছিল হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। পরে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করছি। পরে আমি নারিকেলের দুধটা দিয়ে দিয়েছি, তার সাথে ঘরে পাতা টক দই দিয়েছি। এখন হালকা আঁচে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। পরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে কিছুটা সময় আঁচে রেখে দিয়েছি। 1 চা চামচ চিনি দিয়েছি। তখন ভালোভাবে উপরে উঠে এসেছে তেলটা, তখন আমি একে একে পটলগুলো ছেড়ে দিয়েছি। পুরভর্তি পটল আমি এই তেলের মধ্যে যে যতটুকু উঠে এসেছে, এই তেল দিয়েই আমি পটলটা রান্না করব। আর সামান্য পরিমাণ, অল্প পরিমাণ জল দিব, যেন জলটা শুকিয়ে যায়, সেদিকে লক্ষ্য রেখে আবার আমি আঁচে রেখে দিয়েছি এবং আস্তে আস্তে কিছু সময় পর পর আমি নেড়ে দিচ্ছি। পটলটা যখন একদম মশলার সঙ্গে মাখো মাখো হয়ে আসবে, তখন আমি নামিয়ে নেব, যেন নিচে লেগে না যায় সেদিকেও লক্ষ্য রেখে। যেহেতু আমি এটা তেল দিয়ে আমি সম্পূর্ণটাই তেলের উপর আমি রান্না করেছি, তাতে আমি সামান্য পরিমাণ জল দিয়েছি, এতে আর আমি অন্য কিছু ব্যবহার করিনি। তাই আমি সেই মশলাটা যখন মাখো মাখো হয়ে আসবে, আমি নামিয়ে নিয়েছি। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি। চাইলে আপনারা রুটি, লুচি, পরোটার সঙ্গে খেয়ে দেখতে পারেন। আমার তো ভালো লেগেছে। আশা করি ভালো লাগবে এই তেলের ভিতর পুর ভরা পটল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, অপেক্ষায় রইলাম। কেমন লাগলো জানাবেন এবং বাসায় একদিন তৈরি করে খাবেন, সেই অপেক্ষায় রইলাম। আমার জন্য দোয়া করবেন এবং আপনারাও ভালো থাকবেন।